আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় হিসাব করো, ঈমান করো খাঁটি। থাকতে সময় হিসাব করো, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের লাগি করলা কামাই, মরলে তারা চিনবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদর থানার অন্তর্গত দক্ষিণ মালগ্রাম আদর্শপাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সম্মানিত সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জনাব মোহাম্মদ মোস্তফা কামাল আকন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সহসভাপতি দ্বয়কে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম পলাশ, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত প্রধান অতিথিকে হায়াতে তৈয়বা, সিহহাতে কুল্লিয়া দান করুন। সবাই বলি আমিন। এছাড়াও আজকের মাহফিলের বরেণ্য অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মন্ডল, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকেও কোরআনের জন্য কবুল করুন। সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান মেহমান সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, যুবক বন্ধুগণ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলে আসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? সব সময় প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সব সময় প্রশংসা হবে কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, তোমরা যদি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরেও যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর আযাব কঠিন না সহজ? আল্লাহর আযাব কি আমরা সহ্য করতে পারবো? এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। বলেন আমিন।
লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, আপনার আমার পয়গম্বরের উপর, যিনার নাম মুহাম্মদ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের পরিচিত একটি সূরা, সূরা আল মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমরা সকলেই মনোযোগ দিয়ে আমলের নিয়তে শ্রবণ করব বলি ইনশাআল্লাহ। আমরা এখানে মাহফিল শোনার জন্য এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা এখানে এসেছি কিছু আলোচনা আমরা শুনবো, সেগুলো আমরা মুখস্থ করে বাড়িতে গিয়ে আমল করব। এখানে এসেছি আলোচনা শুনবো। বলেন তো দেখি, আলোচনা শুনলে কি সওয়াব হয় না গুনাহ হয়? কোরআনের কথা শুনলে কি গুনাহ হয়? সওয়াব হয়, তাই না? আমরা এখানে সওয়াব অর্জন করার জন্য এসেছি। দুনিয়াতে হয়তো অনেকে মনে করি বেশি সওয়াবের দরকার নাই, এরকম লোক আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এমন একটা সিচুয়েশন আপনার আমার সামনে উপস্থিত হবে, যেদিন বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই পরিচয় গোপন রাখবে। সেদিন যার নেকির পাল্লাটা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যার নেকির পাল্লাটা হালকা হবে, তার জন্য হিসাব কঠিন আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে একটি নেকির কারণে বান্দার জাহান্নামের দরজাটা হবে খোলা, জান্নাতের দরজায় লেগে যাবে তালা, জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা। সেদিন উপকারে আসবে না কোনো মামা খালা। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার বাবার কাছে, গিয়ে বলবে, ও বাবা, একটি নেকি কি আমাকে দিবা? বাবা বলবে, তুমি কি এখান থেকে যাবা? বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার ভাইয়ের কাছে, গিয়ে বলবে, ও ভাই, একটি নেকি তোমার কাছে চাই। ভাই বলবে, আমার কাছে কোনো নেকি নাই। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে তার জনম দুঃখিনী মায়ের কাছে, যাওয়ার পরে বলবে, ও মা, আমি তোমার সেই সন্তান যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ। তোমার কোলে কত প্রস্রাব করে দিয়েছি, কত পায়খানা করে দিয়েছি, তোমার পেটে কত লাথি দিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে আছে মাত্র বাকি একটি মাত্র নেকি, মা তুমি আমারে দিও না ফাঁকি। মা সেই দিন বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোন সন্তান আমার ছিল না। নবীজি বলেন, উম্মতি কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, খফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করতে অতি সহজ, সাকিলাতান ফিল মিজান। এই দুইটা বাক্য যখন মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে, মিজানের পাল্লাটা পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, এই বান্দার আমলের খাতা একটু উল্টায় পাল্টায় দেখো, কোথাও একটা সুবহানাল্লাহ অথবা একটা আলহামদুলিল্লাহ পাওয়া যায় কিনা। ফেরেশতারা আমলের খাতা উল্টাইতে উল্টাইতে, আমার ভাইয়েরা, হঠাৎ করে যখন দেখবে একটা সুবহানাল্লাহ অথবা একটা আলহামদুলিল্লাহ পাওয়া গিয়েছে, ওইটা এনে মিজানের পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুচিয়ে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় লেগে যাবে তালা, জান্নাতের দরজাটা হবে খোলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নেকির দরকার আছে না নাই? আপনি দুনিয়াতে যত বেশি নেকি অর্জন করবেন, আপনি যত বেশি সওয়াব অর্জন করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাটা তত বেশি ভারী বানায়া দেবে।
আর আপনার মিজানের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা সহজ করে দিবে, আপনাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, সেই জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচাইতে বেশি হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা এমন একজন সাহাবী, সব সময় পাগলের মতো হাদিস শেখার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গিয়ে বসে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এমন হাদিস পিপাসু একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন। কখনো না খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত পাগলের মতো আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে গিয়ে আবু হুরায়রা বসে থাকতেন। মাঝে মধ্যে 2 দিন 3 দিন পর যখন আবু হুরায়রা বাড়িতে ফিরে যাইতেন, 2 দিন 3 দিন ধরে না খাওয়া, খাবার খাই নাই, সেন্সলেস হয়ে রাস্তার মধ্যে পড়ে যাইতো। লোকজন মনে করতো আবু হুরায়রার মির্গি ব্যারাম হয়েছে। আসলে বলেন তো দেখি, আবু হুরায়রা কি মির্গি ব্যারামের রোগী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো খাবার খেয়ে, কখনো না খেয়ে হাদিস শেখার জন্য নবীজির দরবারে পাগলের মতো বসে থাকতেন। আমার ভাইয়েরা, এই আবু হুরায়রা একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আপনি কয় শ্রেণীর ব্যক্তির জন্য শাফায়াত করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, আমি মনে মনে ধারণা করেছি এই প্রশ্ন তুমি আবু হুরায়রা ছাড়া আর অন্য কেউ আমাকে করবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, তুমি যখন আমাকে প্রশ্নটা করেছো, ভালো করে জেনে নাও, আমি নবী কাল কিয়ামতের ময়দানে 4 প্রকার ব্যক্তির জন্য শাফায়াত করব। জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার, নবীজি বললেন, যারা বেশি বেশি জবান দিয়ে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, যে ব্যক্তি বেশি বেশি জবান দিয়ে কালেমা তৈয়বা পাঠ করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কালেমা তৈয়বাটা পড়ার দরকার আছে না নাই? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, 1 নাম্বার, যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি কালেমা তৈয়বা পাঠ করবে, আমি নবী ওই ব্যক্তির জন্য শাফায়াত করব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়া বলল, আবু হুরায়রা, 2 নাম্বার, যে ব্যক্তি আযানের পরে যেই দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, যে ব্যক্তি আযানের শেষে দোয়াটা পাঠ করবে, ইভেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাবে, যাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, আমি ওই ব্যক্তির জন্য শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আযান হওয়ার সঙ্গে সঙ্গে আযানের দোয়াটা পাঠ করার দরকার আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইয়েরা, নবীজি বললেন 2 নাম্বার ওই ব্যক্তির জন্য আমি শাফায়াত করব যে ব্যক্তি আযানের দোয়াটা পাঠ করবে এবং আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। 3 নাম্বার নবীজি বললেন, আবু হুরায়রা, আমি ওই ব্যক্তির জন্য শাফায়াত করব যে ব্যক্তির মৃত্যুটা মদিনায় হবে। কোথায়? যে ব্যক্তির মৃত্যুটা মদিনায় হবে, আমি নবী ওই ব্যক্তির জন্য শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলের রওজা জিয়ারত করবে, আমি নবী তার জন্য শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? যারা মদিনাতে গিয়েছেন তারাই বুঝবেন ঈমান কি জিনিস এবং কার ঈমান আছে কার ঈমান নেই, এটা আমরা বুঝবো কিভাবে? নবীজি বললেন, যে ব্যক্তির ভালো কাজ করতে ভালো লাগে, কথা বলেন, ভালো কাজ করতে ভালো লাগে আর খারাপ কাজ করতে মনে কি লাগে? কষ্ট লাগে। নবীজি বললেন ফা আনতা মুমিন, তোমরা বুঝে নিবে ওই ব্যক্তিটাই প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার তাদের মাহফিলে আসতে কি লাগবে? কথা বলেন না কেন? গান বাজনায় যেতে খারাপ লাগবে, কিন্তু আপনাদের এখানে আজকে যদি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন না করে এখানে যদি একটা কনসার্টের আয়োজন করা হতো অথবা গান বাজনার আয়োজন করা হতো, এখানে যদি শিল্পী মমতাজকে নিয়ে আসা হতো, আর যদি মমতাজ খালি একবার বলতো যে ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, মুরব্বীদের ঠেলাই যুবকেরাই চান্স পেত না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা কোরআনের মাহফিলের আয়োজন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন আপনারা করেছেন। আপনাদের মালগ্রামে কি এই কয়জন মানুষ? এই এলাকা থেকে আর মানুষ নাই? আছে। যখন প্রধান বক্তা আসবে, প্রধান বক্তার পরে আরেকটা প্রধান বক্তা আছে, সেটা হচ্ছে কি গরম গরম পোলা। এই পোলা যখন আসবে দেখবেন যে লোকজনের অভাব নাই, পোলা শেষ হয়ে যাবে কিন্তু মানুষ শেষ হবে না। আমি ওই সমস্ত মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে কোরআনের মাহফিলের সম্মানার্থে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আসার এবং বসার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন তো সূরাটির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সূরা নাজিল করেছে, সূরার নাম সূরা আল মুমিনুন। মুনাফিকদের জন্য সূরা নাজিল করেছে, সূরার নাম মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা আল কাফিরুন। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে না নাই? এই কোরআন কি আল্লাহ এমনি এমনি নাজিল করেছে? তাহলে বলেন তো দেখি, এই কোরআনের কাজ কি? এই কোরআনের হক হচ্ছে 3টা। যারা বলেন কয়টা? 1 নাম্বার, কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার, কোরআনটা বুঝতে হবে। কোরআন কি করতে হবে? বুঝতে হবে। 3 নাম্বার, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, আমল করতে হবে। যদি আপনি কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখেন, কোরআন বোঝেন, কোরআন অনুযায়ী জীবন গড়েন, আমল করেন, এই কোরআন আপনার জন্য শাফায়াত করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? এই কোরআনের মধ্যে সবকিছু আছে, শুধু তিনটি জিনিস নেই। কয়টি? তিনটি। এক নাম্বার, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। দুই নাম্বার, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই। তিন নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে, শুধু তিনটি জিনিস নেই। এক নাম্বার, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমা, no doubt about, no false about, even no confusion about। আল্লাহর কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আপনি গবেষণা করে দেখতে পারেন। ভুল তো দূরের কথা, কোরআনুল কারীমের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহু আকবার। 2 নম্বরে, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি সত্য সহকারে। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আজ পর্যন্ত যত বড়ই দার্শনিক হোক না কেন, যত বড়ই বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় ডক্টর হোক না কেন, মাস্টার হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক না কেন, বলেন তো দেখি, কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারছে নাকি? কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করেও ভুল বের করতে পারবে? আমার ভাইয়েরা, ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন, নাম হলো ডক্টর মরিস বুকাইলি। 1980 সালে মক্কায় একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সের মধ্যে আরবের সমস্ত শায়েখেরা চ্যালেঞ্জ করলো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ ভুল খুঁজে বের করতে পারবে না। কিন্তু এই ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করছে, আমার বাইবেলের মধ্যে ভুল আছে কম বেশি, সব বই পুস্তকের মধ্যে ভুল আছে না নাই? এবার ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করছে, আমি কোরআনের মধ্যে ভুল খুঁজে বের করব। বলেন নাউজুবিল্লাহ। এবার ডক্টর মরিস বুকাইলি চলে গেলেন ফ্রান্সে। যাওয়ার পরে প্রত্যেক বছর 2 মাস করে ছুটি পাই। এবার মনে মনে চিন্তা করলেন, আমি যদি কোরআনের ভুল খুঁজে বের করতে চাই, সর্বপ্রথম আমাকে কোরআন শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীম শিখার জন্য চলে গেলেন আল্লাহর রাসূলের দেশ সৌদি আরবে। সৌদি আরবের মধ্যে যাওয়ার পরে 1 নয় 2 নয়, আমার ভাইরা 5 বছর সময় দিলেন কোরআন শিক্ষা করার জন্য। কত বছর? 5 বছর সময় দিলেন। এইবার পুরা কোরআনুল কারীমটা ডক্টর মরিস বুকাইলি শিখে গেলেন। যাওয়ার পরে কোরআনুল কারীমটা যখন শিখলেন, আমাদের মতো না বুঝে শিখেন নাই। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি একদম অনুবাদ বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে একবারে পুরা কোরআন শরীফের A to Z তিনি শিখলেন। শেখার পরে এবার মনে মনে ভাবলেন, আমি কোরআনটা পড়ব এবং কোরআনের মধ্যে থেকে আমি ভুল খুঁজে বের করব। এবার ডক্টর মরিস বুকাইলি যখন কোরআনটা খুললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে ডক্টর মরিস বুকাইলি পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআন নাজিল করেছি সত্য সহকারে। আল্লাহ বলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আমি আল্লাহ নিজে এই কোরআনের হেফাজত করব। ডক্টর মরিস বুকাইলি যখন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটা বুঝে পড়লেন,
পড়ার পরে তিনি ভুল ধরতে চেয়েছিলেন, কিন্তু কোরআনটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ার পরে দেখে আল্লাহর কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, বিন্দু মাত্র ভুল নেই। বলেন আল্লাহু আকবার। এবার ডক্টর মরিস বুকাইলি কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। এবার ডক্টর মরিস বুকাইলি তার ধর্মের বুকে লাথি মেরে কোরআনের মধ্যে কোনো ভুল না বের করতে পেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বুঝাইতেছিলাম, তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ, এই কোরআন যদি আমি আপনি পড়ি তাহলে আমাদের ঈমানটা কিন্তু বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমানটা বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন হবে তারা ভরসা করবে একমাত্র কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে? চলুন আলোচ্য আয়াতে কারিমার দিকে চলে যাই। একটা বিষয়ে তাফসীর শুনতে হলে মোটামুটি 5টা জিনিস জানতে হয়। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার শুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার অনুবাদ, 3 নাম্বার শানে নুজুল, 4 নাম্বার আয়াতের ব্যাখ্যা, আর 5 নাম্বার হলো শিক্ষা। কয়টা জিনিস? একটু কথা বলবেন, কয়টা জিনিস? 5টা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছোট্ট একটা গল্প বলি। আপনাদের মতো একজন ব্যক্তি আলোচনা শোনার জন্য মাহফিলে যাচ্ছে। ব্যক্তিটার নাম হচ্ছে মুসা। কি নাম? এই মুসা নামক ব্যক্তি মাহফিল শোনার জন্য যাচ্ছে। যাইতে যাইতে যেখানে মাহফিল শুনতে যাবে দেখে বিশাল বড় একটা নদী। নদী পার হতে হবে। মুসা চিন্তা করতেছে, আমার পরনে যে কাপড়গুলো আছে, এই কাপড় পরিধান করে যদি আমি নদী পার হই তাহলে কাপড়গুলো ভিজে যাবে। এবার মুসা কি করবে? এখন কাপড়গুলো উঠাইতে উঠাইতে একবারে মাথা পর্যন্ত উঠাইছে। কোন পর্যন্ত? ওঠানোর পরে নদী পার হচ্ছে। নদী পার হওয়ার পরে পিছন দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে একটা হুজুর পিছন থেকে মুসার সব কিছু দেখে ফেলছে। এবার মুসা বেচারা লজ্জায় পড়ে গিয়েছে। কি করা যায়? কাপড়টা নামায়া দিয়া মাহফিলের দিকে চলে যাচ্ছে মাহফিল শোনার জন্য। স্প্যান্ডেলের মধ্যে বসে পড়ছে। দ্বিতীয় বক্তার আলোচনা শেষ, প্রধান বক্তা আলোচনা শুরু করবে। কিন্তু মুসা স্টেজের দিকে তাকায়া দেখে যে হুজুরটা পিছন দিক থেকে মুসার সব কিছু দেখে ফেলছিল, ওই হুজুরটা আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা কি বুঝতে পারছেন? এবার প্রধান বক্তা খুতবা শেষ করার পরে বলতেছে, আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে মুসার ওয়াজ শোনাবো। কার ওয়াজ? মুসা এবার মনে মনে চিন্তা করতেছে, হুজুর পিছন থেকে সব কিছু দেখছে, ওইগুলাই মনে হয় শ্রোতাদেরকে বলবে। আচ্ছা বলেন তো দেখি, হুজুর কি এই মুসার ওয়াজ করবে? হুজুর ওয়াজ করবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের। কিন্তু আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, চোরের মন পুলিশ পুলিশ। মুসা চিন্তা করতেছে কি করা যায়, হুজুর তো ওয়াজ শুরু করে ফেলছে। লাফ দিয়ে মুসা একবার স্টেজের উপর উঠছে। ওঠার পরে হুজুরের হাত পা চেপে ধরছে। ধরার পরে বলছে, হুজুর আপনি যেই ওয়াজ করেন করেন, কোনো সমস্যা নাই, খালি মুসার ওয়াজ বাদ দিয়ে করেন। কার ওয়াজ? আজকে আমি হুজুর যদি এই কোরআন থেকে নামাজের ওয়াজ করি, বেনামাজিরা খুশি হবে না বেজার হবে? ওরা কি আকবরিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে আমাকে খাওয়াবে? আমি হুজুর যদি সুদের ওয়াজ করি, সুদখোর এলাকাতে আসে না নাই, ওরা কি খুশি হবে না বেজার হবে? আমার ভাইয়েরা, কে খুশি হলো কে বেজার হলো ওইটা দেখার টাইম নাই। কোরআনের কথা আমাকে বলতেই। তাহলে যে কথা বলতেছিলাম, একটা সূরার অথবা একটা আয়াতের তাফসীর শুনতে গেলে মোটামুটি কয়টা বিষয় জানতে হবে?
পাঁচটা। এক নাম্বার শুদ্ধ তেলাওয়াত, দুই নাম্বার শানে নুজুল, যেই সূরাটার তাফসীর আপনি শুনবেন এই সূরাটা অথবা আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আগে জানার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে যেই সূরা আল মুমিনুন তেলাওয়াত করেছি, সূরা আল মুমিনুনের শানে নুজুল সংক্ষিপ্ত আকারে বলে দেই। বিশ্বনবীজির সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আমরা নবীজির কাছে বসেছিলাম, হঠাৎ করে আমরা মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুনতে পেলাম। আমরা বুঝতে পারলাম যে নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির চেহারার দিকে তাকানোর পরে দেখলাম নবীজির চেহারাটা মাঝে মধ্যে একটু ঘেমে যাচ্ছে, চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলল, সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিল, সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। যদি কোনো মুমিন বান্দা এই 10টি আয়াত পড়ে এবং বোঝে, সেই অনুযায়ী আমল করে, জীবন করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিনেরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের এক নাম্বার গুণ, মুমিন খুশু খুজুর সাথে ধীরস্থির ভাবে নম্র ভাবে সালাত আদায় করবে। কিন্তু আজকে আমরা নামাজের মধ্যে গেলে তাড়াহুড়া করি, অথচ নবীজির সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন। বিশ্ব নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছে। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে আবু তালহার ছোট্ট সন্তানকে দংশন করতে লেগেছে। আমার ভাইয়েরা, আবু তালহার স্ত্রী লোকজনকে ডাক দিয়ে বলছে, আমার সন্তানকে বিপদ মুক্ত করো, আমার সন্তানকে বাঁচাও। আবু তালহা নামাজ আদায় করতেছে। আবু তালহার স্ত্রী চিৎকার করা শুরু করে দিয়েছে। বাইরে থেকে অনেক লোকজন চলে এসেছে, আসার পরে ছোট্ট সন্তানকে বিপদ মুক্ত করেছে সাপের হাত থেকে। সাপের হাত থেকে বিপদ মুক্ত করার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে আবু তালহার বিবি ডাক দেয়া বলছে, স্বামী আপনি কি কিছুই বুঝতে পারেন নাই? আবু তালহা ডাক দেয়া বলতেছে, বিবি কি হয়েছিল? বিবি ডাক দেয়া বলছে, আমাদের বাসায় অনেক লোকজনের সমাগম হয়েছিল, আমাদের ছোট্ট সন্তানকে সাপে দংশন করেছে, আমি লোকজনকে ডেকে সাপের হাত থেকে সন্তানকে বিপদ মুক্ত করেছি। আমার ভাইয়েরা, আবু তালহা ডাক দেয়া বলছে, বিবি রে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমার অন্য কোনো দিকে মন থাকে না, আমার মন থাকে আমার মালিকের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে এই মেসেজগুলোই দিচ্ছে। এক নাম্বার, মুমিন হতে গেলে যেই গুণটা অর্জন করতে হবে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের এক নাম্বার গুণ, মুমিন নম্রভাবে ধীরস্থির ভাবে খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। মুমিনের দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন অশ্লীল কথা বাজে বাক্য আলাপ থেকে নিজের জবানকে বিরত রাখবে। মুমিনের তিন নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনের উপর যখন যাকাত ফরজ হবে মুমিন সঙ্গে সঙ্গে হিসাব করে যাকাত দিয়ে দিবে। মুমিনের চার নাম্বার গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেছেন, মাইয়াযমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেবে, এক নাম্বার হচ্ছে জবান, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান, যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেবে, নবীজি বলেছেন আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে জবানের হেফাজত করার দরকার আছে না নাই? লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার মুখ খারাপ করে মানুষকে গালিগালাজ করে, আছে না নাই? নামাজও পড়ে, গীবতটা আজ পর্যন্ত ছাড়তে পারে না, আছে না নাই? অথচ নবীজি বলেছেন
যে ব্যক্তি মানুষের গীবত করলো সে যেন মরা মানুষের গোশত খেলো। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনার চাইতেও মারাত্মক পাপ। কিন্তু দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু টাকলা মার্কা মুফতি নামাজ কালাম পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর হুকুম মানে না, সারাদিন চায়ের দোকানে গিয়ে বসে থাকে আর ফতুয়াবাজি করে। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন যে কিছু টাকলা মার্কা মুফতি, কিছু তেলতেলা মুফতি প্রত্যেকটা এলাকার মধ্যে আছে। চায়ের দোকানে দেখবেন যখন কেটলিতে পানি গরম দেয় তখন গিয়ে বসবে, হয়তো এক কাপ চা অথবা একটা ডার্বি সিগারেট অথবা একটা পান খাবে। যতক্ষণ পর্যন্ত কেটলির পানি শেষ না হবে আখেরি মোনাজাত না করে দোকান থেকে উঠবে না। আছে না নাই? যত গীবত সমালোচনা, কার মেয়ে কার সাথে পালিয়ে গেল, কে কার সাথে ধরা পড়লো, এলাকায় কে সুদ খায়, কে ঘুষ খায়, এলাকার যত নিউজ সব ওর কাছে পাবেন। বলবে ওই হুজুরের পিছনে নামাজি হবে না। আরে বেটা তুই তো নামাজি পড়িস না, তুই হুজুরের ভুল ধরার কে? ঠিক কিনা বলেন? বলে ওই মুয়াজ্জিনের আজান সহি নাই, অমুক হুজুরের পিছে নামাজি হবে না। আরে আগে তুই মসজিদে যা, এরপরে হুজুরের ভুল ধর, বাহিরে থেকে গেল। কথা বলেন ঠিক কিনা? এরকম দুই একজন গীবতখোর, দুই একজন টাকলা মার্কা মুফতি আছে না নাই? আমি তাদেরকে সাজেস্ট করব গীবত করা যাবে। গীবত এটা মারাত্মক একটা রোগ আজকে আমাদের সমাজে। গীবত, এরপরে সুদ, এরপরে নেশা, এগুলো দিয়ে সমাজটা কি, সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। যুব সমাজ আজকে নেশার কারণে তারা দিন দিন কি ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? নেশা আমাদের সমাজে আছে না নাই? নেশা হালাল না হারাম? নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন কলিলুহু হারামুন কাসীরুহু হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্য হারাম। কম খাওয়াও হারাম, বেশি খাওয়াও কি হারাম। আজকে দেখবেন অনেক যুবক প্রত্যেক দিন ফেন্সিডিল খায়। আছে না নাই? অনেকে গাঁজা খায়, এরপরে অনেকে দেখবেন মদ খায়। আছে না নাই? বাংলাদেশে দেশি মদের দোকান আছে না নাই? সেই দোকানগুলোতে আবার লাইসেন্স দেওয়া হয়। আমার সান্তাহারে দেশি মদের দোকান আছে। কি মদের দোকান? দেশি মদের দোকান। সারাদিন সুইপারেরা টয়লেট পরিষ্কার করার পরে সন্ধ্যাবেলা ওই মদের ভাটিতে চলে যায়। আর আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমান সারাদিন হালাল ভাবে টাকা ইনকাম করে, কিন্তু সন্ধ্যাবেলা চলে যায় মদ খাওয়ার জন্য মদের ভাটিতে। আছে না নাই? মদ খাওয়ার পরে পাশে আবার রেল লাইন, মাঝে মধ্যে আবার ট্রেন থামাতে চায়। কি বুঝতে পারছেন? বাড়িতে গিয়ে আবার বউকে বলে আম্মা সাইড দাও। কলার গাছ দেখলে এরকম ধাক্কা মারে। আছে না নাই? আমি এই সমস্ত যুবকদেরকে, এই সমস্ত নিশাখোরদেরকে সাজেস্ট করব, নিশা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আসো নিশার পথ থেকে ফিরে আসো, তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআন শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রাসূলের তরিকা অনুযায়ী চলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে হেদায়েত দান করে। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, আপনি যদি অরিজিনাল মুমিন হতে চান, আপনাকে 1 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে সেটা নম্রভাবে খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। 2 নাম্বার, জবানে লাগাম লাগাইতে হবে। অশ্লীল কথা বলা যাবে না, মানুষকে কটু কথা বলা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে কথা বললে মানুষ কষ্ট পায়। জবান দিয়ে মানুষের গীবত করা যাবে না। 3 নাম্বার, আপনার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বার, সালাতের প্রতি যত্নবান হতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যদি কোনো মুমিন বান্দা এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই গুণ যারা অর্জন করবে এরাই হবে আমি আল্লাহর ওয়ারিস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন
মৃত্যুর পরে সন্তান, পিতা মারা গেলে সন্তান যেরকম ভাবে অটোমেটিক সম্পদের ওয়ারিস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই ব্যক্তিগুলো মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জান্নাতটা কেমন? জান্নাতের গেটের মধ্যে হুর থাকবে। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতি হুরেরা আপনাকে ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, যারা দুনিয়াতে অশ্লীল গান শুনবে না, অনেক যুবক আছে রাতের বেলা কানের মধ্যে ইয়ারফোনটা লাগাইয়া দিয়া সারা রাত গান শুনে কাটিয়ে দেয়, আছে না নাই? নবীজি বলেছেন, যারা গান বাজনা শুনবে না, নাচ গানের অনুষ্ঠানে যাবে না, যারা যাত্রার প্যান্ডেলে যাবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, জান্নাতি হুরেরা ওয়েলকাম জানিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। তারা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। যে বাজারা জান্নাতি হবে, জান্নাতি হুর তাদেরকে এই গান শোনাবে। মারহাবা কোন। আমার ভাইয়েরা, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাজ ও নিয়ামত তৈরি করে রেখেছেন। জান্নাতের মধ্যে যে গাছগুলো থাকবে, এই গাছের ডালগুলো থাকবে নিচের দিকে, গোড়াগুলো থাকবে উপরের দিকে। আল্লাহু আকবার। এই জান্নাতের মধ্যে 4 ধরনের পানি জাতীয় খাবার থাকবে। আমার ভাইয়েরা, 1 নাম্বার মিনারেল ওয়াটার, ফ্রেশ পানি, 2 নাম্বার মধু, 3 নাম্বার শরাব, 4 নাম্বার দুধ। এই 4 ধরনের পানি জাতীয় খাবার একই নহরের মধ্যে, একই নদীর মধ্যে দিয়ে চলাচল করবে, কিন্তু একটা আরেকটার সঙ্গে মিশ্রণ হবে না। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে পাখি উড়ে যাচ্ছে। আপনার মন যদি চাই, যদি আমি পাখির গোশতটা ভুনা করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই পাখির গোশত ভুনা করে প্লেটে করে আপনার সামনে উপস্থিত করে দিবে। আমার ভাইয়েরা, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দিবে না। জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে না নাই? নবীজির সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জান্নাতের মধ্যে এমন একটা ভিআইপি বালাখানা আছে, যার ভিতরের অংশ বাহির থেকে দেখা যায়, বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায়। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভিআইপি বালাখানার মধ্যে কারা প্রবেশ করবে একটু জানতে চাই। নবীজি ডাক দিয়া বলল, সাহাবীরা রে, ওই ভিআইপি বালাখানার মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি প্রবেশ করবে। জোরে বলেন, কয় শ্রেণীর? 1 নাম্বার নবীজি বলেছেন আফসুস সালাম, যারা বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে। আমার ভাইয়েরা, যারা মানুষকে দেখলে সর্বপ্রথম সালাম দেয়, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে সালাম দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে থেকে বাসায় ফিরে আসতেন, আমি কোনদিন নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। আমি বলার আগেই আল্লাহর নবী আসসালামু আলাইকুম বলে সালাম দিতে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ওই ভিআইপি বালাখানায় যদি আমরা যেতে চাই, তাহলে আমল করতে হবে কয়টা? 1 নাম্বার, মানুষকে বেশি বেশি সালাম দিতে হবে। 2 নাম্বার, নবীজি বললেন ইতআমুত তাআম, মানুষকে মেহমানদারি করাইতে হবে। 3 নাম্বার, সালাতুল লাইল, রাতের বেলা গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, 1 নাম্বার সালামের প্রচার প্রসার বেশি বেশি করতে পারে, মানুষকে যদি বেশি বেশি সালাম দেয়, নবীজি বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার মুক্ত হলো, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য বেশি বেশি সালাম দিতে হবে। 2 নাম্বার, মানুষকে মেহমানদারি করাইতে হবে, খানা খাওয়াইতে হবে।
তিন নাম্বার গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিআইপি বালাখানায় প্রবেশ করাবে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা বলি। এই পৃথিবীতে তিনজন মানুষ সবচাইতে বেশি কালো ছিল। এক নাম্বার বিশ্ব নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার লুকমানে হাকিম, তিন নাম্বার নবীজির বিশিষ্ট একজন সাহাবী হযরতে সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বিশ্ব নবী কেমন মোহাব্বত করতেন আমার ভাইয়েরা। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবীর সঙ্গে হযরতে বেলালের সাক্ষাৎ হয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল এদিকে আসো। বেলাল নবীজির কাছে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী কালো চেহারাওয়ালা বেলালের কপাল বরাবর একটা চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তোমার জীবনে কি এমন স্পেশাল আছে বলো বলো। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমি তো কোনো স্পেশাল আমল করি নাই। আমার ভাইয়েরা, সাহাবীরা আমল করতে বেশি কিন্তু মানুষকে বলতো কম, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে আমল করে কম, বলে এ কথা বলেন না কেন? কিছু কিছু মানুষ আছে দেখবেন মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলতেছে তাহাজ্জুদের নামাজ পড়তেছি এত মজা, আছে না নাই? আবার দেখবেন যারা বারবার হজ করে, এক হাজী সাহেবের বাড়িতে কিছু আলেম বেড়াইতে গিয়েছে, নামাজের আজান দিয়েছে, হাজী সাহেব ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি ওই যে 5 নাম্বার বার হজ করতে গিয়েছিলাম, যাওয়ার পরে যে কই করেন না কেন, একমাত্র কার জন্য করতে হবে? আরো জোরে বলেন। মানুষকে দেখানোর জন্য আমল করলে কোনো লাভ হবে? ফায়দা হবে? অথচ সাহাবীরা এত বেশি পরিমাণ আমল করতেন, তারপরেও সব সময় নিজেকে ছোট মনে করতেন। আমল করার পরেও মানুষের কাছে বলতেন, আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, হযরতে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল তুমি কি এমন আমল করো বলো, স্পেশাল কি এমন আমল করো? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি ছোট্ট একটা আমল প্রত্যেক দিন করি। এই আমলটা হচ্ছে, আমি যখনই ওযু করি, ওযু করার পরে যখন আমি মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আমি সব সময় চেষ্টা করি ওযু অবস্থায় থাকার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যখন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে কার জানি জুতার আওয়াজ, পায়ের খটখটানি আওয়াজ শোনা যায়। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। হযরতে বেলালকে আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পরে বলল, বেলাল তুমি কি এমন আমল করো বলো, তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল হযরতে বেলাল তো এখনো জীবিত, তাহলে হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে কিভাবে শোনা যায়? জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল এমন মানুষ, যদিও হযরতে বেলাল দেখতে কালো, কিন্তু হযরতে বেলালের ঈমানটা বড় মজবুত ছিল, হযরতে বেলাল বড় ভালো মানুষ ছিল। হযরতে বেলালের এই ছোট্ট আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। আমার ভাইয়েরা, একজন ফেরেশতাকে বেলালের সূরত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রদর্শন করাইতেছে।
আল্লাহর নবীকে হযরতে বেলাল ডাক দিয়ে বলল, বেলাল তুমি যে আমলটা করেছো এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তুমি বেলালকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। হযরতে বেলাল আশ্চর্য হয়ে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডবল জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কি আল্লাহ আমারে জান্নাতে প্রবেশ করাবে নাকি? নবীজি ডাক দিয়ে বলল, বেলাল আল্লাহ তোমাকে আমার জামাই হযরতে উসমানের আগে জান্নাতে পৌঁছায়া দিবে। হযরতে বেলাল আরো আশ্চর্য হলো, নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরের আগেও আমি কি জান্নাতে যেতে পারবো নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেলাল আমার সাহাবী আবু বকরের আগেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, অথচ যে আবু বকরের আমল যদি এক পাল্লায় উঠা দেওয়া হয় আর तमाम পৃথিবীর মানুষের আমল যদি আরেক পাল্লায় উঠা দেওয়া হয়, হযরতে আবু বকরের আমলের পাল্লাটাই বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। সে আবু বকরের আগেও হযরতে বেলাল জান্নাতে যাবে, এর কারণটা কি জানার দরকার আছে না নাই? এইবার হযরতে বেলাল নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না, যদি আপনি কিছু মনে না করেন আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বেয়াদবি মনে না করেন তাহলে আপনাকে আরেকটা কথা বলতে চাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় জানতে যাচ্ছে, আমি কি আপনার আগেও জান্নাতে প্রবেশ করতে পারবো নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর আগেও তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এবার হযরতে বেলাল নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আপনার আগে জান্নাতে প্রবেশ করব আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেলাল সমস্ত নবীর আগে জান্নাতে প্রবেশ করার জন্য চেষ্টা করবে। জান্নাতের দরজায় হযরতে মুসা আলাইহিস সালাম যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এই পৃথিবীতে এসেছিল সবাই আগে জান্নাতে প্রবেশ করার জন্য চেষ্টা করবে, কিন্তু কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে জান্নাতে যাব না, আমি উটের পিঠে চড়ে জান্নাতে প্রবেশ করব। আর আমি যে উটের পিঠে চড়ে থাকব, তুমি বেলাল ওই উটের লাগাম ধরে জান্নাতের দিকে আমাকে টেনে নিয়ে যাবে। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বলল, বেলাল তুমি যখন উটের পিঠে করে আমাকে টেনে নিয়ে জান্নাতের গেটে যাবে, জান্নাতে গেটে যাওয়ার পরে তুমি কোনো কথা বলবে না। যখন ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, কে তুমি, আমি বলবো আনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে। বেলাল এবার তুমি বলো তো, যে ব্যক্তি উটের লাগাম ধরে থাকবে আর যে উটের পিঠে চড়ে থাকবে, বলো তো দেখি কে আগে জান্নাতে যাবে? হযরতে বেলাল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় জানতে চাচ্ছিল আমি কি আপনার আগেও জান্নাতে যেতে পারবো কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, বেলাল তুমি যখন উটের লাগাম ধরে যখন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, তখন তুমি বেলাল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উটের পিঠের উপরে চড়াইয়া লাগামটা এরকম টানতে টানতে জান্নাতের গেটের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম জান্নাতের গেটে নক করবে, ভিতর থেকে আওয়াজ আসবে, কে তুমি, বলবে আনা মুসা, দরজা খুলবে না। এরপরে ঈসা আলাইহিস সালাম নক করবে, বলবে কে তুমি, বলবে আনা মিনাল ঈসা, বলবে আমি ঈসা। কারো জন্য সর্বপ্রথম দরজা খোলা হবে না। নবীজিকে যখন জান্নাতের গেটের মধ্যে উপস্থিত করা হবে, নবীজি যখন দরজায় নক করবে, নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে, কে তুমি, বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবার যখন জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে আল্লাহর নবী, বিশ্ব নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দেখতে ছিল কালো, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা আমল করতেন।
আমলটা কি? যখনই ওযু করতেন, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করতেন। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? আমরা অনেকে মনে করি যে আমরা তো জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জীবনের পাপগুলো ক্ষমা করবে? আমার ভাইয়েরা, আপনার পাপটা গাছের পাতার চাইতেও বেশি হতে পারে, সমুদ্রের ফেনার চাইতেও বেশি হতে পারে। আপনি যদি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় সমতুল্য পাপকেও আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জীবনে কত অপরাধ করেছো, তুমি কত পাপ করেছো রে বান্দা। তোমার পাপ হতে পারে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, গাছের পাতার চাইতেও তুমি বেশি পাপ করেছো, পাহাড়ের চাইতেও বেশি পাপ করেছো। তুমি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দা তুমি তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনায় এসেছে বনি ইসরাইলের একজন ব্যক্তি 1 নয় 2 নয় 99 জন ব্যক্তিকে খুন করেছে। কতজন ব্যক্তি? 99টা খুন করার পরে একজন আল্লাহর ওলির কাছে গিয়েছে। যাওয়ার পরে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমি তো 99টা খুন করেছি, আমার কি তাওবার কোনো রাস্তা আছে নাকি? এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলছে, না না, তোমার কোনো তাওবা নাই, তোমার কোনো ক্ষমার রাস্তা নাই। তুমি যেই কাজ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। এবার এই ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে তাহলে তোমাকে বেঁচে রেখে লাভ কি? বলেন তো, বেঁচে রেখে লাভ আছে? ওই ব্যক্তিকেও হত্যা করে দিয়েছে। তাহলে হত্যা করছে কয়টা? 100টা খুন করছে। আমার ভাইয়েরা, 100টা খুন করার পরে এবার লোকটার হুঁশ ফিরে আসছে। লোকটা তওবা করার জন্য একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়েছে। যাওয়ার পরে ডাক দেয়া বলছে, হুজুর, আমি তো 100টা হত্যা করেছি, আমার কি তওবার কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নাকি? এবার হুজুর ডাক দেয়া বলছে, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবে যদি তুমি খাঁটি তওবা করতে পারো। তাওবায়ে নাসুহা যদি তুমি করো। আর একটা শর্ত আছে, তুমি যে এলাকাতে বসবাস করতেছো এই এলাকা ছেড়ে তোমাকে অন্য এলাকায় চলে যেতে হবে। কারণ তুমি যে এলাকায় বসবাস করছো এই এলাকাতে অধিকাংশ খারাপ মানুষেরা বসবাস করে। আমার ভাইয়েরা, এবার লোকটা ভালো হওয়ার নিয়তে তওবা করে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে ভালো হওয়ার জন্য এলাকার দিকে দৌড় দিয়েছে। এবার পথের মধ্যে মালাকুল মাউত আজরাইল এসে লোকটার জানটা কবজ করে নিয়ে চলে গিয়েছে। এবার জানটা কবজ করার পরে 2 জন ফেরেশতা এসেছে, একজন ইল্লিনের ফেরেশতা আর একজন সিজ্জিনের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা এসে বলতেছে, এই ব্যক্তিটা তওবা করেছে, ভালো হওয়ার নিয়তে ভালো এলাকার দিকে যাইতেছে, সুতরাং আমি তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। জাহান্নামের ফেরেশতা বলতেছে, না না, এই ব্যক্তি কখনো ভালো হতে পারে না। যে ব্যক্তি 100টা খুন করতে পারে এই ব্যক্তি ডাকাত ছাড়া কিছু হতে পারে না। আমি এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে চাই। 2 জন ফেরেশতার মধ্যে তুমুল ঝগড়া চলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, এখান থেকে তোমরা ফিতা দিয়ে মাপ যোগ করো যে এলাকাটা কাছে হবে। যদি ভালো এলাকাটা কাছে হয়
তাহলে এই ব্যক্তির ঠিকানা জান্নাত, আর যদি খারাপ এলাকাটা কাছে হয় তাহলে এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলল, জমিন, ওই ভালো এলাকাকে আল্লাহ তাআলা অর্ডার করলেন আমার ওই বান্দার কাছে তুমি আগায়া যাও। বলেন সুবহানাল্লাহ। এবার মাপযোগ করার পরে দেখা গেল ওই ভালো এলাকাটাই কাছে। এবার ইল্লিনের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা আল্লাহর এই বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি জীবনে কত পাপ করেছেন, আপনার পাপটা পাহাড়ের চাইতেও বেশি হতে পারে। নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? এই দাহিয়াতুল কলবি জাহেলিয়াতের জামানায় বসবাস করত। জাহেলিয়াতের জামানায় আমার মা বোনদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, ঠিক কিনা বলেন? মা বোনদেরকে জন্ম গ্রহণ করার পরে জীবিত মাটির মধ্যে পুঁতে রাখা হতো। আমার ভাইয়েরা, কিন্তু বর্তমানে ইসলাম মা বোনদেরকে সম্মান দিয়েছে না দেয় নাই? আরো যারা বলেন, সম্মান দিয়েছে না দেয় নাই? মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরাটার নাম সূরা নিসা। কি নাম? নিসা। আমি গবেষণা করে দেখলাম সব জায়গায় মহিলা মানুষ আছে, শুধু দুই জায়গায় মহিলা মানুষ নেই। কয় জায়গায়? এক নাম্বার হলো ইমামতিতে মহিলা মানুষ নেই, আছে। দুই নাম্বার ফায়ার সার্ভিসে মহিলা মানুষ নেই। ফায়ার সার্ভিসে কি কারণে মহিলা মানুষ নাই? আমি গবেষণা করে দেখলাম যে ফায়ার সার্ভিসের কাজ হলো আগুন নিভানো, আর মা বোনদের কাজ হলো আগুন জ্বালানো। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি জানিয়েছেন আমার মায়েরা যদি মাত্র 4টা আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবে। এক নাম্বার, আমার মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার স্বামীর খেদমত করে, আর 4 নাম্বার ফরজ পর্দা করতে পারে। এই 4টা আমল যদি কোনো মা বোন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার মায়েরা যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজান মাসের রোজাও রাখে, কিন্তু স্বামীর খেদমত ঠিক মতো করতে চায় না। আছে না নাই? পর্দা ঠিক মতো করতে চায় না, এরকম মা বোন আছে না নাই? আপনি বগুড়া শহরে নিউ মার্কেটে যান, রানা প্লাজাতে যান, হকার্স মার্কেটে যান, মা বোনদের পর্দার কিন্তু বেহাল দশা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন শেষ জামানায় এমন কিছু মহিলাদেরকে দেখা যাবে, তারা পোশাক পরা অবস্থায় রাস্তাঘাটে চলাচল করবে। আমার ভাইয়েরা, কিন্তু তাদেরকে দেখতে উলঙ্গর মতো মনে হবে। এরকম মা বোন বর্তমান সমাজে আছে না নাই? এজন্য মায়েদেরকে রিকোয়েস্ট করব, মা, আপনাদের জন্য 4 জন মহিলা মডেল স্বরূপ। আপনারা যদি এই 4 জন মহিলার জীবনীকে ফলো করে চলতে পারেন, আর এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু আমার মায়েরা পর্দা করতে চায় না, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। আবার অনেক স্বামী আছে, দেখবেন যে নিজের স্ত্রীকে সুন্দর করে মেকআপ করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমস্ত যুবকদেরকে বলবো, এই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই, তুমি তো তোমার স্ত্রীকে সুন্দর করে মেকআপ করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া, বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজিয়ে মোটর সাইকেলের পিছনে রাস্তায় রাস্তায় ঘুরাইতেছো। তুমি তো তোমার স্ত্রীর চেহারা একটা বার দেখতে পাচ্ছ না, কিন্তু পেছন থেকে মুসি থেকে শুরু করে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, শ্রমিক, সবাই তোমার স্ত্রীর দিকে তাকায় আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো, যুবক ভাই, স্ত্রীকে বেপর্দা অবস্থায় বাড়ি থেকে বের করা যাবে না। মা বোনদেরকে বলবো, মা, হাতের মধ্যে মোজা লাগাইতে হবে, পায়ের মধ্যে মোজা লাগাইতে হবে,
বোরকা পরে হিজাব পরে নবীজির মেয়ে ফাতেমার মতো বাইরে বের হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজের মা বোনেরা পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না। এজন্য মায়েদেরকে সাজেস্ট করব, মা আপনারা যদি এই চারটা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। হাই হাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে নাজিল হলো দেখো নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে নাজিল হলো দেখো নারীর বেশে, পার্কে পার্কে ওরা মেলা মিলাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। হাই হাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের জন্য যেই চারজন মহিলা মডেল, তাদের মধ্যে এক নাম্বার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, আমার ভাইরা কাফেররা ডাক দিয়ে বলল, খাদিজা তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ করে ঠকে গিয়েছো। খাদিজা ডাক দিয়া বলল, কাফেররা আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব। জোরে বলেন, কয়টা? তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের আনসার যদি তোমরা দিতে পারো, তাহলে আমি খাদিজা ঠকে গিয়েছি এটা আমি মেনে নিব। আর যদি তোমরা এই তিনটা প্রশ্নের আনসার না দিতে পারো, তাহলে বোঝা যাবে তোমরাই ঠকে গিয়েছো, আমি খাদিজা জিতে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। এইবার আম্মা জান খাদিজা কাফেরদেরকে এক নাম্বার প্রশ্ন করছে, কাফেরেরা তোমরা বলো তো দেখি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো মানুষ নাকি খারাপ মানুষ? কাফেরেরা ডাক দিয়ে বলছে, খাদিজা এই মক্কার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাইতে আর একটাও ভালো মানুষ হতে পারে না। দুই নাম্বার প্রশ্ন করছে আম্মা জান খাদিজা, কাফেরেরা বলো তো দেখি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশটা ভালো নাকি খারাপ? এবার কাফেরেরা ডাক দিয়া বলছে, এই মক্কার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশ, কুরাইশ বংশ সব চাইতে দামি বংশ। বলেন আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরা কাফেরদেরকে তিন নাম্বার প্রশ্ন করছে, কাফেরেরা তোমরা বলো তো দেখি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধনী মানুষ নাকি গরিব মানুষ? এইবার কাফেররা বলতেছে, খাদিজা এই বিষয়ে আপনি ঠকে গিয়েছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি একজন গরিব মানুষের সাথে বিবাহ হয়েছেন, আপনি একজন গরিব মানুষকে বিবাহ করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কার মধ্যে সবচাইতে ধনী মানুষ ছিলেন। খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনার 40টা ইন্ডাস্ট্রি ছিল, 40,000 কর্মচারী ছিল। আমার ভাইয়েরা তিনার স্থাবর অস্থাবর ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স সবকিছু সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দান করে দিলেন। এইবার খাদিজা কাফেরদেরকে বলতেছে, কাফেররা এইবার তোমরা বলো তো দেখি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধনী মানুষ নাকি গরিব মানুষ? এইবার কাফেরেরা ডাক দেয়া বলতেছে, খাদিজা এবার তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর গরিব নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মক্কার মধ্যে সব চাইতে ধনী মানুষ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেই ধন সম্পদগুলো দিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই ধন সম্পদগুলো সবকিছু কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির সম্পদের প্রতি কোনো লোভ ছিল না,
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খেজুরের পাতার বিছানায় কেন শুয়ে আছেন? নবীজি ডাক দেয়া বলে, ওমর, আমি দুনিয়ার বিল্ডিং চাই না, দুনিয়ার বালাখানা চাই না, আমি নবী জান্নাতের মধ্যে বালাখানা চাই। বলেন সুবহানাল্লাহ। নবীজির ধন সম্পদের লোভ ছিল না, টাকা পয়সার লোভ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিত। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকেও দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, কুন ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে চলাফেরা করো, কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, যাতে করে মানুষ তোমাদেরকে একজন পথচারী অথবা একজন গরিব মানুষ মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে গরিব অবস্থায় রাখেন, আমি যেন গরিব অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করতে পারি, এবং গরিব অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এবং কাল কিয়ামতের ময়দানে আমি যেন গরিব অবস্থায় হাসরের মাঠে উঠতে পারি। আল্লাহর নবী জানিয়েছেন, যদি কোনো গরিব ব্যক্তি আল্লাহর হুকুম মানে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, ওই ধনী ব্যক্তি, যেই ধনী ব্যক্তি অনেক সম্পদের মালিক হওয়ার পরেও, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির মালিক হওয়ার পরেও আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে সিজদা দেয় না, ওই ধনী ব্যক্তির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই গরিবকে কম পক্ষে 500 বছর আগে জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহর কথা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা ধন সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, ছেলে মেয়ের লোভ, ধন সম্পদের লোভে পড়ে আমরা আখিরাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি 5টা বিষয় সব সময় একটু স্মরণ রাখতে পারি, তাহলে দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কোথায় ছিলাম। 2 নাম্বার, আমরা কোথায় এসেছি। 3 নাম্বার, আমাদেরকে কে পাঠিয়েছে। 4 নাম্বার, আমরা কোথায় যাব। 5 নাম্বার, আমরা কি নিয়ে যাব। আমার ভাইয়েরা, এই 5টা বিষয় যদি আমরা স্মরণ রাখতে পারি, তাহলে দ্বীনের পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা কিন্তু সর্বপ্রথম রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই স্বীকার করেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। আমার ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি মায়ের গর্ভের মাধ্যমে। তাহলে আমরা কোথায় এসেছি দুনিয়াতে। 3 নাম্বার, আমাদেরকে কে পাঠিয়েছে। আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। 4 নাম্বার, আমরা কোথায় যাব। কথা বলেন। কবরে যাব। 5 নাম্বার, কি নিয়ে যাব। ওই কবর অন্ধকার জায়গা, কবরে খালি হাতে যাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu nurun, কবরটা অন্ধকার আর নামাজটা হচ্ছে আলো। যদি কোনো ব্যক্তি নামাজ নিয়ে ওই কবরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার কবরকে আলোকিত বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবর দেখলে এমন ভাবে হাউমাউ করে কান্না করতেন, হযরত উসমানের চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যাইত। সাহাবীরা ডাক দিয়ে বলতো, গো নবীর সাহাবী উসমান, কবর দেখলে আপনি কান্না করেন কেন? হযরত উসমান ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এই স্টেশনে যদি কোনো ব্যক্তি মাফ পেয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সব জায়গায় মাফ করে দিবে। আর এই স্টেশনে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, তার জন্য হিসাব হবে বড় কঠিন। আমার ভাইয়েরা, এই কবরে যখন আপনাকে আমাকে রেখে আসবে, আপনাকে আমাকে রেখে আসার পরে ইমানদারদেরকে প্রশ্ন করা হবে চারটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা। অনেকে বলে হুজুর, এই তিনটা প্রশ্নের আনসার আমরা অনেক আগে মুখস্থ করে রেখেছি। আমার ভাইরা, যদি এই প্রশ্ন অনুযায়ী দুনিয়াতে আপনি কাজ না করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যতই চেষ্টা করেন না কেন উত্তর দিতে পারবেন না। এক নাম্বার প্রশ্ন যখন করা হবে মান রব্বুকা, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমাদের ধর্ম কি? যারা ইসলামকে মনে প্রাণে মহব্বত করেছে, তারা বলবে আমাদের ধর্মের নাম ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমাদের নবীকে, যারা নবীকে মহব্বত করেছে, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গড়েছে, আমার ভাইয়েরা, তারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে মানিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের আনসার দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা চতুর্থ নাম্বার প্রশ্ন করবে ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর আনসার, হোয়াট ইজ দ্য রেফারেন্স। তোমাদের রব আল্লাহ, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের ধর্মের নাম ইসলাম, তোমরা এটা জানলে কিভাবে? তারা বলবে আমরা কোরআন হাদিস স্টাডি করে জেনেছি এবং আলেমদের কাছ থেকে আমরা শুনেছি এবং সেই অনুযায়ী আমরা আমল করেছি। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কথা বলতেছিলাম, কয়েকটি আমলের কথা আলোচনা করলাম। প্রথমে তিনটা আমলের কথা বলেছিলাম। এক নাম্বার, সালামের প্রচার প্রসার বেশি বেশি করতে হবে। দুই নাম্বার, মানুষকে মেহমানদারি করাইতে হবে। শুধু দাওয়াত খাওয়া সুন্নাত এইটা বললে হবে না, দাওয়াত খেতে হবে, প্লাস মানুষকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, মেহমান দেখে মন খারাপ করে যারা, ডিজিটাল হারকিপটা তারা, ঠিক কিনা বলেন? আর মেহমানকে সাথে নিয়ে খানা খাই যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি, তারা আল্লাহু আকবার বলেন। তিন নাম্বার, সালাতুল লাইল, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সালাত যদি আপনি আদায় করতে পারেন, আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, আসার পরে বলে বান্দা তোমার কোন সমস্যা আছে তুমি আমার কাছে বলো, তোমার অভাব আমি আল্লাহর কাছে বলো, তুমি গুনাহ করেছো, তোমার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছোট্ট আমলের কথা বলেছিলাম, সব সময় আমরা যখন মসজিদে যাব, যাওয়ার পরে আমরা যখন ওযু করব, ওযু করার পরে আমরা তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করব এবং সব সময় আমরা ওযু অবস্থায় থাকার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আরো একটা কথা বলেছিলাম, আমার ভাইয়েরা, এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? শুধু কয়টি জিনিস নেই? এক নাম্বার, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। দুই নাম্বার, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই। তিন নাম্বার, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? এখন তো তাফসীর মাহফিলের জন্য কোনো অনুমতি লাগে না, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দেখেছেন
ডিসেম্বরের 27 তারিখে কক্সবাজারের পেকুয়াতে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মাহফিলে প্রায় 15 লক্ষ মানুষ হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের আলোচনা শুনে যুবকেরা দিন দিন ইসলামের পথে আসতেছে, যুবকেরা মুখের মধ্যে দাড়ি রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, যুবকেরা আলেমদেরকে মহব্বত করে, আলেমদেরকে ভালোবেসে দ্বীনের পথে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন এই কোরআনের মহব্বতে অন্য কারো আকর্ষণে নয়, কক্সবাজারের পেকুয়াতে 1 নয় 2 নয় 15 লক্ষ মানুষ হয়েছে। আজকেও ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মাহফিল আছে। আকিস গ্রুপের উদ্যোগে আজকে খুলনাতে মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের তাফসীর মাহফিল, সেখানেও মোটামুটি 20 লক্ষ মানুষের প্যান্ডেল করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এবং কোরআনের পাখি আল্লামা সাইদি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমরা সকলেই হুজুরের জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, যেহেতু প্রধান মেহমান উপস্থিত, ওনাকে সামনে রেখে কথা বলা বেয়াদবি হয়ে যায়। আর 3-4 মিনিটের মধ্যে আর একটা পয়েন্টের উপর কথা বলেই ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। সেই কথাটা হচ্ছে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব। আমরা সকলেই তো চিনি ওনাকে, ছোটবেলা থেকে আমরা যার তাফসীর শুনে বড় হয়েছি, এবং কোরআনের ময়দানে তিনি এত সুন্দর তাফসীর করতেন। আমার মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত আল্লামা সাইদি সাহেবের মতো কোন ইসলামী আলোচক বাংলার জমিনে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠেও আল্লামা সাইদি সাহেবের তাফসীর মাহফিল প্রত্যেক বছর হতো, ঠিক কিনা বলেন? এই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের 4টা স্বপ্ন ছিল। জোরে বলেন কয়টা? এই 4টা স্বপ্নের মধ্যে মাত্র একটা স্বপ্ন পূরণ হয়েছে, বাকি 3টি স্বপ্ন পূরণ হওয়ার আগেই কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে কোরআনের পাখি আল্লামা সাইদির এই 4টা স্বপ্ন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের 4টি স্বপ্ন ছিল, তার মধ্যে একটি স্বপ্ন পূরণ হয়েছে। বাকি 3টি স্বপ্ন পূরণ হওয়ার আগেই আমাদেরকে এতিম করে আমাদের মাঝ থেকে আল্লামা সাইদি হুজুর বিদায় হয়ে চলে গিয়েছে। তিনার 1 নাম্বার স্বপ্ন ছিল তিনার সন্তান শামীম সাইদি এবং মাসুদ সাইদিকে বলেছিলেন, আমার মনটা চাই আমি জেল থেকে মুক্ত হই, আরেকবার আমি খোলা আকাশের নিচে কোরআনের ময়দানে আমি কোরআন থেকে তাফসীর করতে চাই। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেবের এই আশাটা পূরণ হয় নাই। তিনার 2 নাম্বার স্বপ্ন ছিল, আমার মনটা চাই আমি আরেকবার বাইতুল্লাহ যাব, খানায়ে কাবায় যাব, আমি আল্লাহর রাসূলের রওজা মুবারক জিয়ারত করব, আল্লাহর রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে আমি মোনাজাত করব। আল্লামা সাইদি সাহেবের 2 নাম্বার ইচ্ছেটাও পূরণ হয় নাই। তিনার 3 নাম্বার স্বপ্ন ছিল, বাংলার জমিনে যেন কোরআনের আইনটা চালু হয়ে যায়। এটাও এখনো পূরণ হয় নাই, তবে আমরা আশা করছি আগামীতে হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের 4 নাম্বার স্বপ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন কোরআনের পাখি আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে শাহাদাত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবের যে স্বপ্নগুলো ছিল, তার মধ্যে থেকে একটি স্বপ্ন হচ্ছে আল্লামা সাইদি চেয়েছিলেন বাংলার জমিনে যেন কোরআনের আইন চালু হয়ে যায়। এটা আমরাও চাই কি চাই না? আল্লামা মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের মাহফিলে 15 লক্ষ 20 লক্ষ মানুষ হচ্ছে শুধু কোরআনের আকর্ষণে। এই কোরআনের গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। আগামীতে আলেমেরা কোরআন দিয়ে